চুপি চুপি ঢুকে পড়ে ঘরের কোণে আর গোয়েন্দা নজরদারি চালিয়ে দেখে নেয় সবকিছু চোখের নিমিষে। মুহূর্তেই আবার ভিডিও করে পাঠিয়ে দেয় গোপন আস্তানায়। চীনের তৈরি খুদে এই মশা আসলে এক অত্যাধুনিক সামরিক নজরদারি ড্রোন, যার কারবারে রীতিমতো আতঙ্কে পড়ে গেছে ভারত, আমেরিকা। শোনা যাচ্ছে মশা ড্রোন ঠেকাতে ভারত নাকি তার সীমান্তে বসাচ্ছে নতুন রাডার, আর যুক্তরাষ্ট্র শুরু করে দিয়েছে নতুন ইলেকট্রনিক জ্যামার প্রযুক্তির গবেষণা। বিজনেস ইনসাইডার বলছে, মাত্র 0.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই মাইক্রো ড্রোন আকারে আঙুলের নখের সমান, পাতার মতো ডানা আর পাতলা তারের পায়ে ভর করে ঘুরে বেড়াতে পারে যে কোনো ঘরের কোণে কোণে। সম্প্রতি চীনের জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই আবিষ্কার প্রথমবারের মতো দেখা যায় চীনের সামরিক টিভি চ্যানেল CCTV-7-এ। মশা ড্রোনটি নাকি এতটাই হালকা আর ক্ষুদ্র যে চোখে দেখা প্রায় অসম্ভব। এই ড্রোনে রয়েছে মাইক্রো নাইট ভিশন ক্যামেরা, উন্নত সাউন্ড রেকর্ডার আর কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নিজেই লক্ষ্যবস্তু শনাক্ত করে তার গতিবিধি বিশ্লেষণ করে। তাই এই ড্রোনটিকে ভবনের ভেতরে নজরদারি, গোপন ভিডিও সংগ্রহ এবং সামরিক গোয়েন্দা তথ্য জোগাড়ে দারুণ একটি হাতিয়ার বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এটি প্রায় নিঃশব্দে উড়ে বেড়ায়। এর ডানার শব্দ সত্যিকারের মশার মতো, ফলে কেউ বুঝতেই পারে না ঘরের ভেতরে ঢুকে গেছে একটি নজরদারি ড্রোন। বিশেষজ্ঞদের মতে সীমান্ত এলাকা কিংবা কৌশলগত স্থাপনায় এই ড্রোন নিঃশব্দে নজরদারি চালাতে সক্ষম। প্রতিটি ড্রোন তৈরিতে খরচ পড়ছে প্রায় $5,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ। তবে ব্যাপক উৎপাদনে গেলে খরচ কমে আসবে বলে আশাবাদী গবেষকরা। অনেকেই একে যুক্তরাষ্ট্র, নরওয়ের ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনের চেয়েও বেশি বিপজ্জনক বলে মনে করছেন, কারণ ব্ল্যাক হর্নেটের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, উঠতে পারে 25 মিনিটের মতো। সেখানে চীনের এই মশা ড্রোন উড়ে বেড়াতে পারে 45 মিনিট পর্যন্ত। যদিও স্ট্যানফোর্ডের গবেষক হার্ব লিন বলছেন এই ড্রোন ভবনের ভেতরে নজরদারির জন্য কার্যকর, তবে ব্যাটারির সীমাবদ্ধতা ও হালকা ওজনের কারণে বাইরে ব্যবহারে ঝুঁকি রয়েছে। ঝুঁকি যাই থাকুক, এই মশা ড্রোন নাকি শুধু নজরদারিই নয়, এটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ছড়াতে পারে, যা দিয়ে অচল করে দেওয়া সম্ভব সেনাবাহিনীর যোগাযোগ ও কম্পিউটার নেটওয়ার্ক।